এইখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই অবধি, এই দেখুন আমের সাইজ তাহলে বুঝতে পারছেন। এবং আড়ি দেখেছেন, মানে এতটা পাতলা, মানে একটা সিমের মতো পাতলা বলতে গেলে, তাহলে বুঝতে পারছেন আম এক হাত থেকে বড় এবং সমস্ত গায়ে কিন্তু অসাধারণ কিন্তু কালার, বুঝতে পারছেন। আপনারা চাইলে এই ধরনের আম সহ এই গাছগুলো যেমন নিতে পারবেন। একটা কথা বলি আপনাকে, আপনি একদম সঠিকটা বলবেন, মানে যদি টক হয় টক, মিষ্টি হলে যেমন তেমন তা বলবেন, ওই ক্যামেরা দিকে তাকিয়ে বলবেন একদম সঠিকটা, মানে এসছেন বলে ভালো বলবেন এরকম নয়। রেড আইভরি আম দেখতে পাচ্ছেন, আমার এই হাতের এই আঙুল ধরেছি, এইখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই অবধি, এই দেখুন আমের সাইজ তাহলে বুঝতে পারছেন। এবং একটি নয়, আপনাদেরকে এটাও দেখায়, এটারও সাইজ কিন্তু প্রায় এই ধরেছি, এই ধরে এসে দেখুন এই, মানে এই আমটারও সাইজ কিন্তু এই আছে। আর একটা আম আছে একটু ওটা নষ্ট হয়ে গেছে বলে এটা বড় হয়নি খুব বেশি, এবং কালারটা দেখুন কত সুন্দর। এবং আপনাদেরকে আমি এখান থেকে আজকে বেশ কিছু আম টেস্ট করে দেখাবো তাদের স্বাদ কেমন। আমি কোনো আম বিশেষজ্ঞ বা কোনো বিশেষজ্ঞ নয়, কিন্তু আমি টেস্ট করব করে আপনাদেরকে শুধুমাত্র জানাবো তার স্বাদটা কেমন, অর্থাৎ টক মিষ্টি কতটা খেতে ভালো সেটা শুধুমাত্র জানাবো। তাই আমরা এইদিকে তো দেখাবো। এই দেখুন, মানে আম দেখে মাথা আমার নিজেরই কাজ করছে না। দেখুন, দেখেছেন আমের কালারটাকে দেখুন, আমের, বুঝতে পারছেন অসাধারণ কালার। এবং আমের একটা সাইজটাকে আপনাদেরকে দেখাই আমি। এই আমটাও কিন্তু ধরুন আমি এই যদি হাত দিয়ে বেঁধে ধরি, দেখুন এই বেড়ের কিন্তু এই দেখুন এতটা, তাহলে বুঝতে পারছেন। এবং আমটাও কিন্তু যথেষ্ট কিন্তু বড়, এবং এই দেখুন আমটা দেখুন পুরো এক হাত থেকে বড় এবং সমস্ত গায়ে কিন্তু অসাধারণ কিন্তু কালার, বুঝতে পারছেন। আপনারা চাইলে এই ধরনের আম সহ এই গাছগুলো যেমন নিতে পারবেন, এখানে কিন্তু এরকম ছোট চারাও আছে, সেগুলোও নিতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখান থেকে যদি আপনি রেড আইভরি আম গাছ নেন, 1 বছর পরে সেই গাছে রেড আইভরি আমই ফলবে। অর্থাৎ যেহেতু এই দাদা শুধুমাত্র আম গাছ নিয়ে কাজ করছেন, এখান থেকে গাছ নিলে বিন্দু মাত্র কিন্তু ঠকবার ভয় নেই যে অন্য ভ্যারাইটি হয়ে যাবে। আচ্ছা আসুন এই আম থেকে দেখায়, প্রত্যেক আম ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, গাছ দেখাবো, কিছু ফল টেস্ট করব। দেখুন এই আমটাকে আমি এইভাবে যদি বেড ধরি, দেখুন বুঝতে পারছেন, এই দেখুন এই ধরেছি আর এইদিকে এসে এই ধরেছি, তাহলে বুঝতেই পারছেন। আর এই আমটা দেখুন, এই দেখুন সাইজ দেখেছেন। এই গাছটা কিন্তু এই একটাই আমি হয়েছে, এটা হচ্ছে চাকাবাদ ভ্যারাইটি। আপনি চাইলে এই গাছটা নিতে পারেন। এবার আগে যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে 2-1 জন কমেন্ট করেছিলেন, দাদা দাম বেশি আপনাদের মনে হয়েছে। হ্যাঁ, আপনারা কম পয়সা গাছ পাবেন, আম গাছ 70-80-100 টাকা তো পাওয়া যায়। কিন্তু মেন বিষয়টা, যেহেতু দাদা নিজে হাতে গ্রাফটিং করছেন, নিজের গাছ থেকে করছেন সায়ন নিয়ে, অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আপনাদেরকে পুরোটা আমরা ভাঙিয়ে বলবো ভিডিওর মধ্যে। দেখুন এই আমগুলো দেখুন, আমি জানি না এর আগে কোনো নার্সারিতে মানে এইরকম এত পরিমাণে আম, অনেক ভ্যারাইটির বিদেশি ভ্যারাইটির আম কেউ দেখাতে পেরেছি কিনা কোনো নার্সারি। দেখুন একটা আমের সাইজ দেখুন, যেমনি সাইজ তেমনি কালার। তো চলুন মালিকের সাথে একটু পরিচয় করিয়ে নিই। দেখুন প্রচুর কিন্তু আম গাছ আছে, আপনাদেরকে সবটা আমরা দেখাবো। দাদা এটা কোন ভ্যারাইটি? এটা নাম ডগমাই। এটা হচ্ছে নাম ডগমাই। এই আমটাকে দেখা যাচ্ছে পেকে গেছে। চলুন এটাকে আমরা টেস্ট করে দেখি কেমন হয়। আপনারা বন্ধুরা দেখতে থাকবেন। আমরা মোটামুটি আরো বেশ কিছু আম টেস্ট করবো যেগুলো মোটামুটি পেকে গেছে এই মুহূর্তে। আটা গলছে। 2 দিন রেখে খেলে সচরাচর যেটা হয়, যে কোনো আমি গাছ থেকে ডাইরেক্ট পেরে খেলে একটু টক লাগে জানি, অনেকে এই বিষয়টা জানেন আপনারা। তবু আমরা টেস্ট করবো এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন আছে। আমটা 2 দিন রেখে খেলে মিষ্টি আরো বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো আম তো গাছ থেকে পড়ার অন্তত 2 দিন রাখলে মিষ্টিটা বেশি হয় আর কি। রস দেখুন, রস পড়ছে দেখুন, ব্যাপক জুসি আম। আচ্ছা আমটাকে একটু দেখা যায় আগে। দেখুন কালারটাকে দেখুন, পুরো একদম হলুদ হয়েছে। এবং যদি হালকা যদি একটু প্রেস করি, দেখুন রস দেখুন, বুঝতে পারছেন। আচ্ছা দাদা এটাকে ধরুন একটু, এটাকে ধরুন, আমি একটু টেস্ট করে দেখি। ওটার টেস্ট আলাদা হবে, এটার টেস্ট কিন্তু আলাদা হবে। কোনটা? ওটা তুমি যেহেতু টিপে বার করেছো ওটা। আচ্ছা আচ্ছা, কোনো আশ আছে? আপনারা অনেকেই জানেন আমি বিভিন্ন রাস্তায় ভিডিও করি, যেখানে যে জিনিসের রিভিউ দিই যেমন হয় তেমনই বলি, তাতে যদি নার্সারি মালিক রাগ করে করুক, আমি কিন্তু সেরকমই। অনেকেই জানেন আমাকে, এই জন্য আমাকে অনেকে ডাকেন না, এটা আমি আজকে প্রকাশ্য বলে দিলাম। যাই হোক, মানে এই যে আমটা খেলাম আমি, এর মধ্যে বিন্দুমাত্র কিন্তু শ্বাস নেই, অত্যাধিক রস এবং
আমি যে ডাইরেক্ট গাছ থেকে পেড়ে খেলাম এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র টক নেই। অনেক ক্ষেত্রে কি হয়, খোসার গায়ে দিয়ে খানিকটা টক থাকে ডাইরেক্ট পেড়ে খেলে, কিন্তু এতে কিন্তু বিন্দু মাত্র টক নেই এর মধ্যে। অসাধারণ মিষ্টি দাদা। নাম ডকমাই দেখুন ভালো একটা ভ্যারাইটি না, অসাধারণ নাম। আপনারা অবশ্যই এই গাছটা লাগাতে পারেন। যদি চান বড় গাছ নিতে পারেন, যাদের মনে হবে যে বড় গাছ নেবো না, ছোট গাছই নিতে পারেন। ছোট গাছ এখানে আছে, সেটাও আমরা দেখাবো। চলুন আমরা অন্যান্য আমগুলো টেস্ট করে দেখি। এই আমটা পুরো কেটে দেখিয়ে দেই আচ্ছা, কাটেন। কিরকম আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো হবে। আপনি কাটুন, কেটে আটিটা দেখান। আমটা কেন শক্ত আছে মুখের দিকে, দুদিন দেখে খেলে আরো সুন্দর। সকালে খালি বাড়ি আম খেয়ে নিলাম। না না, অসাধারণ। দেখুন একটা পুরো আঁশ বলে কিছু নেই কিন্তু এর মধ্যে। আটিটা দেখো। দেন আমাকে দেন, বন্ধুদেরকে ওর কাছ থেকে ভালোভাবে দেখায়। দেখুন, এই দেখুন, কি বুঝতে পারছেন? আটি হিসাব মতো তো নেই বললেই চলে। ব্লেডের মতো পাতলা একদম। দেখুন, এখানে পুরো নষ্টই করি আমটাকে। দেখুন, তবে প্রত্যেককে একটা কথাই আমি বলবো, সঠিক জাতের সঠিক ভ্যারাইটি কিন্তু অবশ্যই সংগ্রহ করতে হবে। আপনি নাম ডগমাই দিয়ে ভ্যারাইটি কিনলেন, 1 বছর পরে দেখলেন অন্য নাম হতে পারে। অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক ভ্যারাইটি আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে। দেখুন আটি দেখেছেন, মানে এতটা পাতলা, মানে একটা সিমের মতো পাতলা বলতে গেলে। তাহলে বুঝতে পারছেন আম তাহলে পুরোটা কিন্তু সলিড। আপনারা চাইলে অবশ্যই, আমি বলবো আপনাদেরকে এইটা একটা গাছ অবশ্যই লাগাতে পারেন, একটা জিনিস, একদম বিশ্বাসের সাথে। কিন্তু একটা জিনিস ফলো করেছো, এর মধ্যে দেখেছো কোনো ফাইবার আছে? সেটা তো বললাম, আমি কোনো ফাইবার নেই, এবং তো আসেও কিন্তু কিচ্ছু, এই তো গায়েও কিন্তু কিচ্ছু নেই। দেখুন দেখুন, একদম পাতলা, নেই বললেই চলে। চলুন আমরা 90% আম কিন্তু খাওয়ার যোগ্য আছে। 90% আমি তো বললাম, আমি রিভিউ যেটা দিই দাদা, আমি আগেও আপনার ভিডিও করেছি, আমি যেটা বলার ডাইরেক্ট সরাসরি বলি। খারাপ হলে খারাপ বলি, টক হলে টক বলি, মিষ্টি হলে মিষ্টি বলি। আমি 100-এ 100 দিয়ে বলছি দর্শকদের বন্ধুকে। আমি এই যে আমটা খেলাম, চিনির মতো গাছ থেকে পাড়ার সাথে চিনির মতো মিষ্টি, এবং দেখতে পেলেন একটা ফোঁটার মধ্যে আঁশ নেই, এবং আটি দেখতে পেলেন। এর থেকে কিছু বলার নেই আমার দাদা। চলুন অন্যান্য দু একটা ভ্যারাইটি আমরা চেক করে দেখি। ঠিক আছে দাদা, এই একটা আম পড়ে আছে, দেখো দাদা। এটা কি আম? এটা মনে চাকাপাত। চাকাপাত। এটা পড়ে গেছে, দেখুন পড়ে গেছে। দেখুন এই চাকাপাতটা দেখুন। প্রথমে আপনাদের কালারটা দেখায়, দাঁড়ান, কালারটা ভালো করে দেখুন। মানে এটা গাছ থেকে পড়ে গেছে, কিন্তু এখন শক্ত আছে, কিন্তু শক্ত পাকিনি এখন। দেখুন কি করে পড়ে গেছে। মানে এর পুরোটাই কিন্তু সম্পূর্ণ অত সুন্দর কালার রয়েছে, পুরো লাল টকটকে। এবং আমটা সাইজ আপনাকে দেখায়, আমি এই যে বেড়ে ধরি, দেখুন, বুঝতে পারছেন? তাহলে আমটা বেশ বুঝতে পারলেন। এইবার আপনাকে হাইটটা দেখায়, এই বুড়ো আঙুল আমার, এই বুড়ো আঙুল থেকে দেখুন, এই যে এই দাদা আমটা ধরুন দাদা, দেখুন প্রায় কিন্তু এতটা। কিন্তু আমি স্কেল থাকলে সুবিধা হতো আরো। বিঘাতে দেখুন, বিঘাতে কিন্তু অনেকটা বড় চলে যেতেন আমাকে দেন। এই দেখুন, মানে আমার আঙুল তো বড়, তাহলে দেখুন এই 1 বিঘাতে মানে এতটা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কোন সাইড? এটা চাকাপাত। চাকাপাত। এর কারণ দেখি, এটা একটু টেস্ট করে দিন। আচ্ছা, এটা কাটা ছুরি কিনেছেন নাকি? ছুরিটা আনো। এটা আমি খোলা সমিতি কাটি। হ্যাঁ, খসন কাটেন। এটা কি আম বলে জানো? চাকাপাত। চাকাপাত। এখনো পাকেনি কিন্তু। না, পাকেনি, এখন শক্ত রয়েছে। যে কোনো কারণে হয়তো হাওয়াতে বা কোনো কারণে গাছ থেকে পড়ে গেছে আমটা। আপনি দাঁড়ান, আপনি কাটতে না, থাকে এটুকু থাক না। আচ্ছা, যেহেতু এখন আমরা পাকিনি, আপনাদেরকে দেখালাম, পুরো একদম শক্তই রয়েছে। পাকলের ভেতরটা হলুদ হয়ে যাবে। পাকলে হলুদ হয়ে যাবে। তবু কাঁচাই খেয়ে দেখো না কত মিষ্টি আছে। কি টক নেই, আর একটু পাঁচা হাব কেন? পাঁচা থাকবে, পাকিনি এখনো, মানে ডাসা অবস্থাতেই কোনো কারণে গাছ থেকে পড়ে গেছে। চাকাপাত বিশাল একটা ভ্যারাইটি। না, টক কিন্তু গায়ে এক ফোঁটাও নেই। টক পাবে না, টক নেই, কিন্তু যেহেতু এখনো পাকা নেই, দেখতে পাচ্ছেন পুরো সাদা রয়েছে। দেখুন পুরো সাদা রয়েছে। আচ্ছা, এছাড়া তো আপনার কাছে আছে তো? হ্যাঁ, এই যে গাছটা দেখাচ্ছি না, এইটা আমরা থাই সুইট নামে জানি। আচ্ছা, এই কাঁচাতেও খুব ভালো খেতে, পাকাতেও খুব ভালো খেতে। থাই সুইট? থাই সুইট। আচ্ছা আচ্ছা। তো এই আমটা আমি আপনার কাঁচা একটা কেটে দেখাচ্ছি। দেখুন, দেখা যাচ্ছে এই গাছ থেকে আমি তুলছি। এই দেখেন, এই যে এই গাছ থেকে আমি নিচ্ছি এটা। এটা এখন বেরিয়ে আসুন না, বাইরে বেরিয়ে আসুন। বললেন থাই সুইট? থাই সুইট। আচ্ছা,
ঠিক আছে, এটা পাকলে পুরো হলুদ হয় একদম। আচ্ছা আচ্ছা, পুরো হলুদ মানে color কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি। হয়। কাঁচাতেও মিষ্টি, পাকাতেও আচ্ছা মিষ্টি। আচ্ছা, আটার সেন্টটা মারাত্মক সেন্ট। হুম হুম হুম, হ্যাঁ, ওটা আমার ভালো লাগে না। হ্যাঁ কাটুন, একটু কাটুন দেখি। আটার যে সেন্ট মনে হবে টক, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু এটা খেলে মনে হবে একটা আলাদা টেস্ট আছে এর মধ্যে, ঠিক আছে। আমরা কাঁচা মিঠে খাই, পেনসে ভাব লাগে, কিন্তু এটার মধ্যে সেই ভাবটা না নেই। এখনো মোটামুটি দেখা যাচ্ছে সমস্ত গাছে কম বেশি আম পেয়ে গেছে আমাদের ওয়েদারে। হুম। দেশি আম তো পেকে গেছেই, হুম, আর বিদেশি আম কিছু কিছু পেয়ে গেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তা সেই মুহূর্তে এখনো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই আমের গাটা কিন্তু পুরো এখনো সাদা, সাদা। মানে এর এখন পাকা ভাব আসেনি। এও পাকছে, পাকছে? পাকছে। আচ্ছা, আমি এর আগেও দুটো তিনটে এই পাকা আম খেয়েছি। তো ভিতরে কি কালার আসছে না? আহ, না, ভিতরে হলুদ, যেটা উপরের যে কালারটা, ভিতরে ওরকম কালার হলুদ টাইপের হয়ে যায় ভিতরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটুখানি আমি টেস্ট করে দেখাই। হালকা করছে একটু। দেখুন আগে দেখায় আপনাদেরকে, পুরো সাদা হচ্ছে কিন্তু এখন। টক মিষ্টি, কাঁচা আমেই একটা রসলা ভাব রয়েছে, আমি জানি না দেখাতে পারবো কিনা, ক্যামেরা কতটা আসবে। হালকা রসলা ভাব রয়েছে এবং হালকা একটু টক আছে। হ্যাঁ টক খোসা- মিষ্টি আছে, খোসার গায়ে, খোসার গায়ে। মানে ভেতরে খেতে দেখি। হালকা টক ভাগ আছে কিন্তু মিষ্টি, মিষ্টি আর খেতে অসাধারণ। খেতেও ভালো। কাঁচা মিঠে যেরকম পেনসে লাগে, হুম হুম, এটার ক্ষেত্রে কিন্তু সেটা না, না অসাধারণ খেতে। মিষ্টি আছে, হালকা একটু টক ভাব আছে, সাথে রসলা আছে। হুম। অবশ্যই আপনারা একটা অবশ্যই লাগাতে পারেন, খুব ভালো একটা ভ্যারাইটি। ভালো ভ্যারাইটি। ড্রপ গাছ হয়, একদম ছোট গাছে ফল হয়। আচ্ছা এখানে কি চারা আছে নাকি বড় গাছ আছে? এই চারা তৈরি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, আর এই বড় গাছ আছে। এই গাছ হুম। যত লোককে আমি খাবিয়েছি, যত কাস্টমার এসছে আমার কাছে, হুম, সে একটা করে গাছ নিয়ে গেছে। আচ্ছা এবার একটা কথা বলি, এই বিয়ারিং কেমন গেছে? খুব ভালো, প্রত্যেক বছর? প্রত্যেক বছর হয়। আচ্ছা যেহেতু আপনি শুধুমাত্র আম নিয়ে কাজ করছেন, হুম। আমি আগেও বলেছি, আপনি একটু দর্শকদেরকে বলুন, যেহেতু আপনি আম নিয়ে কাজ করছেন, অনেকে দু একজন আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদার এখানে গাছের দাম বেশি, সেক্ষেত্রে আমি কি বলতে চান? দেখেন, এই গাছটা মানুষ করতে আমার ধরো 1.5 বছর টাইম লেগেছে। 1.5 বছর? আচ্ছা। হ্যাঁ, এই গাছটা 1.5 বছর টাইমে মানুষ করতে একটা কত খাটনি এর পিছনে। হুম হুম, আর যদি কেউ ভাবে আম গাছ সবসময় ম্যাচিওর কিনতে হয়, হুম। এটা ভাবতে হয়। আচ্ছা 150 টাকা 200 টাকায়ও গাছ পাওয়া যায়, অবশ্যই। ঠিক আছে। হুম। সে গাছ নিয়ে গিয়ে হয়তো 100 পিস নিয়ে গেলাম, নিয়ে লাগানোর পরে 50 পিস মারা গেল। আচ্ছা অতএব গড় অ্যাভারেজ কিন্তু একই চলে আসছে, আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু কাস্টমার দেখছে না। অতএব আম গাছ সবসময় ম্যাচিওর, একটু দাম বেশি গেলেও অথেন্টিক ভ্যারাইটিটা দেখে চয়েস করে, হ্যাঁ ভ্যারাইটির একদম সঠিক সঙ্গে করতে হবে কিন্তু আপনাদেরকে। অথেন্টিক ভ্যারাইটিটা চয়েস করে কিনতে হবে, প্লাস গাছটা ম্যাচিওর কিনতে হবে। আচ্ছা হুম। এমনি আপনার কাছে ছোট গাছ তো রয়েছে তো? হ্যাঁ, ছোট গাছও আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আমার কাছে 150 টাকায়ও গাছ পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। যদি কাস্টমার যদি চায় আমি দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু তার গ্যারান্টি আমি দিতে পারবো না। গ্যারান্টি বলতে আমি এখানে একটা কথা বলি, গ্যারান্টি বলতে ধরুন আপনি যদি ব্যানানা দেন, ব্যানানা হবে তো, এটা গ্যারান্টি দেবেন তো? এটা গ্যারান্টি আমি দেবো, মানে কিন্তু জাতের গ্যারান্টি থাকবে? জাতের গ্যারান্টি থাকবে, কিন্তু আচ্ছা। মরে গেলে আমি তার গ্যারান্টি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গাছ, সেই গাছ যদি ছোট গাছ নিয়ে গিয়ে আর মারা যায়। হ্যাঁ, আর এই গাছ হুম। যদি আমি এই যত বড় গাছ আছে, হুম। ধরো এবছর কিনে নিয়ে গেল, হ্যাঁ সামনে বারে ডুপ্লিকেট হলো এই গাছ, আচ্ছা, যত বড় গাছ ডুপ্লিকেট হবে তত বড় গাছ আমি হ্যাঁ ডুপ্লিকেট হওয়ার জায়গা নেই, এখন তো সব ফল ধরে আছে। সব ফল ধরে আছে। Duplicate কোথা থেকে হবে? ডুপ্লিকেট কোথা থেকে হবে? ছোট গাছের ক্ষেত্রেও তাই। এটা কোন ভ্যারাইটি? এটা এটা আপনার ব্যানানা। ব্যানানা? ব্যানানা তো এখন পাকে নিয়ে। না, ব্যানানা হ্যাঁ পেকেছে, আচ্ছা, হাফ পেকেছে, একটা হাফ হলুদ হয়েছে, ঠিক মানে আছে? সবটা পাকা শুরু হয়েছে। হ্যাঁ, সবে পাকা স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কাঠিমন পেকেছে, হুম। হ্যাঁ, মিয়াজাকি তো পেকেছে, মিয়াজাকিও টেস্ট করাবো, একটা আমি দেখাবো। আচ্ছা আসুন দিই দাদা, আসুন মিয়াজাকিও টেস্ট করাবো। আসুন। দাদা, ওই যেটা কাঁচা খাওয়ালাম না, হুম হুম, এ দেখো নসিব ভালো আমাদের, একটা পেকে পড়ে আছে নিচে, দেখো। মানে দেখুন আমরা একটু আগে দেখিয়েছি আপনাদেরকে যে শেপের কাঁচাটা খেলাম, কি বলেন এটা কোন ভ্যারাইটি? থাই সুইট। থাই সুইট বলে বিক্রি হচ্ছে, মানে দাদা বিক্রি করছেন আর কি। আমার যে ঢপটা যেমন ছিল, এর গঠনটা কিন্তু একই রকম। এটা আমরা দেখছি এই গাছে সেখানে কিন্তু পড়ে রয়েছে। হুম। তা যেহেতু কাছে আমরা খেয়েছি, আপনাদেরকে বললাম কেমন, একটু পাকাটাও দেখা যাক কেমন হয়। কারণ দাদা আপনি পাকাটাই খেয়ে দেখো, একটু কারণ বাইরের দিকে গেলে মনে হয় ভালো হয়। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? ভালো দেখা যাচ্ছে। তাই চলুন বাড়ি চলুন, তাহলে চলুন এখানে চলুন, এখানে বাড়ি চলুন। হ্যাঁ
কাটুন। মানে আটির ধার থেকে কাটুন, তাহলে আটিকে বোঝা যাবে। হ্যাঁ, ধার থেকে কাটুন আপনি। ও একদম পুরো আঠির থেকে। আচ্ছা আচ্ছা। প্রথমে এর কালারটাই দেখায়, প্রথম বলেছিলাম একটু হলুদ টাইপের হয়। একটু কাছে গিয়ে দেখায় আপনি, দেখুন ওখানে একটা সেন্ট আছে কিন্তু, মারাত্মক সেন্ট আছে। দেখুন এই হচ্ছে কালার, পুরো দেখতে পাচ্ছেন পুরো একদম হলুদ। আর দেখুন খোলা জায়গায় একটু সাদা ভাব আছে, কিন্তু অনাসে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আমি একটু ভেঙে খেয়ে দেখি এখান থেকে। আঁশ তো নেই, এক ফোঁটা আঁশ নেই। মানে এটা এটা ওটাতে যেমন কাছে একটু হালকা টক ছিল, এর মধ্যে কিন্তু ভিন্ন টক নেই। টক নেই, তবে একটু একটা গন্ধ বেরোচ্ছে। মানে গন্ধটা একটু আলাদা, অনেক আলাদা। গন্ধটা একটু আলাদা আছে, কিন্তু খেতে একটা পেঁপের মতো। মানে পেঁপের মতো মানে বাজে না, কিন্তু বাজে না, মানে পেঁপের মতো গলে যাচ্ছে আর কি, কিন্তু খেতে স্বাদ ভালো। গলে যাচ্ছে, এর মধ্যে আঁশ নেই তাই। হ্যাঁ, এক ফোঁটা আঁশ নেই এর মধ্যে। দেখুন আবার আমি ভাঙছি, দেখুন এই দেখুন, এই ভাঙলাম, এই অংশ কিন্তু ছাড়িয়ে গেল, এর মধ্যে আঁশ নেই কিন্তু। দেখেন আপনি, অসাধারণ একটা ফ্লেভার আছে। আপনার 50,000-এর উপরে সাবস্ক্রাইব আছে, আপনার একটা ফ্রেন্ড আছে, আপনি বলুন এর টেস্টটা কিরকম। না না, আমি তো বলছি, আমি আগেও বলেছি, অনেকেই যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা প্রত্যেকে জানেন যে আমি যেখানে টেস্ট রিভিউ দিই সঠিকটা দিই। কারণ আমি কখনো চাই না যে আমার ভিডিও দেখে আমি একটা ভুল তথ্য দেবো, সেই ভুল তথ্য কিছু মানুষ ঠকো, কখনো এটা চাই না। আমি চেষ্টা করি আমার জ্ঞানের দিক থেকে, আমি যতটা চেষ্টা করি মানে 100% দিয়ে চেষ্টা করি যে সঠিকটাকে তুলে ধরা। আমি কখনো কখনো যেখানে দেখি একটু ভুল আছে সেখান থেকে বেরিয়ে আসি। অনেক ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি, অনেক নার্সারি থেকে এখন যায় না, কিন্তু একদম বাস্তব কথা বলছি। মানে আমি সবসময় আমার মতো করি, তাতে আমাকে যে পছন্দ করবে করবে, না করবে আমি সরে আসি। না না, ঠিক তো, মানুষকে সঠিক তথ্য অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, আমি দেখাচ্ছি, এর আঁটিটাও দেখাচ্ছি। ঠিক আছে, আঁটিটাও দেখো। মানে সকালে খালি পেটে অনেক আমি খেয়ে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, এর আঁটিটাও কিন্তু পাতলা। হ্যাঁ, এটা ভালো করে দেখেন আপনি, দেখুন মানে ওগুলোর থেকে একটু মোটা, কিন্তু হলেও এই ঘুরি দেখেন, এইভাবে ঘোরান, এইভাবে ঘোরান, ওরকম না, এইভাবে এইভাবে দেখেন, দেখুন এটাও একটু পাতলা, মোটা না। না না, মোটা মানে কি, আমি যেটা আগে মানে একদম হাত দিয়ে নিংড়েছিলাম আর কি, তার থেকে একটু মোটা, এটাও নিংড়ে, কিন্তু পাতলা আছে। এটাও নিংড়ে দেখিয়ে দাও। আচ্ছা, এটাকে আপনি ধরুন, ওটাকেও নিংড়ে দেখিয়ে দাও, আঁটিটা কত পাতলা একটু দেখিয়ে দাও। আচ্ছা, আমরা অনেক সময় দেখি আঁটি মোটা, আমরা অনেক সময় দেখেছি কাটিমন কি হয়, আমরা বলি যে কাটিমন আপনাদেরকে লাগাতে, অবশ্যই লাগাবেন তা নয়, লাগাবেন না তা নয়, কিন্তু যেহেতু এখন নতুন নতুন ভ্যারাইটি বের হচ্ছে, আমরা চাইবো আপনারা এই ভ্যারাইটিগুলো লাগান। সুইট, এটা কি বললেন? থাই সুইট। থাই সুইট। আচ্ছা দেখুন, আঁটি তুমি বললে তো অনেক মোটা, দেখিয়ে দাও। আপনাদের জন্য আমগুলো কিছু নষ্ট করা হচ্ছে না, অবশ্যই চাই একটা রিভিউ দিলে মানুষ বুঝবে আর কি, ভালো হবে আর কি। আরে আমার প্রচুর আম আছে, 10টা নষ্ট হোক, নষ্ট অসুবিধা নেই, কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছেন আঁটি, দেখুন মানে এটার গায়ে কিন্তু হালকা একটু শ্বাস আছে, মানে আঁটির গায়ে, আঁটির গায়ে, কিন্তু ফলে কোনো শ্বাস নেই। না না না, দেখুন অনায়াসে কিন্তু এটা লাগাতে পারেন, কাঁচাতেও খেতে পারবেন, বেশ ভালো লাগলো। হালকা টক ছিল, বেশিটা মিষ্টি ছিল, এবং রসলে ছিল কাঁচাতে। আর পাকাতে কিন্তু টক বলে কিছু নেই, অত্যাধিক মিষ্টি এবং আঁটি দেখতে পেলেন। অবশ্যই লাগাতে পারেন এই কাছে। চলুন, এটা কিন্তু মিয়াজাকি, ঠিক আছে, এর কালারটা দেখো, এটা ব্যাগিং করা ছিল না, ঠিক আছে, ওই জন্য এর কালারটা সুন্দর এসছে। আর এটা ব্যাগিং করা ছিল বলে কালারটা আসে। হ্যাঁ, এর ব্যাগিং করা ছিল, কিন্তু এর মিয়াজাকির একটা আছে, যেটা হারভেস্ট হওয়ার পরে এর কালারটা খুব ভালো হয়। হারভেস্ট করার পরে মোটামুটি 1-2 দিন রাখলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একটা হারভেস্ট হয়েছে, দেখো এটা একটু ছোট সাইজ হয়েছে, কারণ এক বোটায় দুটো হয়েছে। আচ্ছা আচ্ছা, এটারও কালার আসছে, দেখো হালকা কালার এসছে। আচ্ছা, এটাকে পারুন, এটাকে পারুন। এটা কিন্তু এই যে মিয়াজাকিটা এমনই একটা ভ্যারাইটি, এর কিপিং কোয়ালিটি খুব ভালো, ঠিক আছে। কাটার পরে, তোলার পরে, গাছ থেকে তোলার পরে 15 দিন পর্যন্ত রাখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 15 দিন থাকবে। হ্যাঁ, 15 দিন থাকবে এই বিঘে। হ্যাঁ হ্যাঁ। আপনি কি গাছ নিতে এসেছেন না বা ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমি একটা মানে লেবু গাছ লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক এই আমটা কাটুন, দাদা আমরা টেস্ট করবো একটু। হ্যাঁ হ্যাঁ, দাদা যখন এসছে দাদাকে একটু টেস্ট করাবো, ঠিক আছে। মিয়াজাকি। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কাশীপুর, হাওড়া। হাওড়াতে? হাবড়া কাশীপুর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই দেখেন রসটা দেখেন, জুসি কেমন। এর নাম শুনেছি মিয়াজাকি। হ্যাঁ, নাম শুনেছেন কেন? এখন আচ্ছা, এখানে প্রচুর বিদেশি ভ্যারাইটি আছে, একটু ঘুরে দেখবেন, প্রচুর রয়েছে। ওই দেখুন আমটা, দেখুন কত বড় দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে এত বড় আমটা। ওটা কি আম? ওটা সম্ভবত রেড আইভরি, না? রেড আইভরি। এটা দাদা আপনি প্রথম একটু খেয়ে দেখুন। বাহ, আচ্ছা হ্যাঁ, তুমি দেখাও ওদিকে, আমি একটু কালারটা দেখাই বন্ধুদেরকে।
কেমন একটা কথা বলি আপনাকে, আপনি একদম সঠিকটা বলবেন, মানে যদি টক হয় টক, মিষ্টি হলে মিষ্টি, যেমন তেমন তা বলবেন, ওই ক্যামেরা দিকে তাকিয়ে বলবেন একদম সঠিকটা, মানে এসছেন বলে ভালো বলবেন এরকম নয়। একটু হালকা টক আছে। হালকা টক আছে। হালকা একটু। আচ্ছা 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 এটা গাছ থেকে তোলা হয়েছে বলে টক আচ্ছা, দেখুন আমি যদি এই আঁশটাকে ছাড়াই, খেতে ভালো। খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে। যদি এটাকে আমি ভাঙি, দেখুন আঁশ বলে কিছুর মধ্যে নেই। প্রথমত খেতে ভালো। খেতে ভালো, কিন্তু হালকা টক আছে। আমি আগেও বলেছি, অনেকে জানেন বিষয়টা। তার মানে এটা আরেকটু পাকবে। পারবে মানে এটা আমি আজকে হারভেস্ট করলাম, হ্যাঁ। যদি 2 দিন পরে খাওয়া যায় পুরো মিষ্টি হয়ে যাবে। যে মিষ্টি আপনি এখন খেয়েছেন তার ডবল মিষ্টি হবে। আরো 3 দিন 4 দিন পরে খেলে আরো ডবল মিষ্টি হবে। মানে যত রাখবে তত মিষ্টিটা এটা বেশি পুরো হবে। এখনো পাকেনি। পুরো না, পাকেনি। পাকেনি, গাছ থেকে তুলে খাওয়া হচ্ছে। আর তাতে বড় কথা, হালকা হালকা, মানে টক নয়, হালকা একটু। হালকা একটু টক পাওয়া যায়। আর এই এর স্মেলটা পেলেন কিরকম তাই বলেন, গন্ধটা না, স্মেলটা একটু ইউনিক টাইপের, অন্য কোনো আমের সঙ্গে মিল নেই। আনারসের মতো একটু হ্যাঁ, type। হ্যাঁ। হ্যাঁ, আর একটু খান। হ্যাঁ, খুব নাম শুনেছি মিয়াজাকি মিয়াজাকি। অনেক দাম নাকি এই আমের? অনেক দাম। না, দাম বলতে অ্যাকচুয়ালি একটা সময় পেপারে বেরিয়েছিল যে কয়েক লাখ টাকা দাম, হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু এখন চলছে। চলছে না। এখন সেরকম জিনিস আটিটা নেই আর কি। একদম পাতলা। আটিটা আমি দেখাই, দেখুন দেখুন আটিটাকে দেখুন। মধ্যে কোনো আঁশ নেই। মানে অনেক ক্ষেত্রে কি হয়, আম ছোট হলেও কিন্তু আটি মোটা হয়। হুম। আমটা খুব বেশি বড় না, দেখুন এই হচ্ছে মাপ, কিন্তু তবুও কিন্তু আটিটা দেখুন একদম পাতলা, আগেরটার মতো নেই বললেই চলে। মিয়াজাকি। আচ্ছা দাদা, মিয়াজাকির ছোট চারা তো তোমার কাছে আছে, ওই বাগান ওই বাসটাই রয়েছে। মিয়াজাকির চারা ফুল হচ্ছে কত এখানে? 150 টাকা থেকে স্টার্ট আছে। 150 টাকা থেকে। আর মোটামুটি এই পটে একদম রেডি যে গাছগুলো আছে, ফল সহ গাছ, মোটামুটি কত থেকে শুরু? আমি তো বিক্রি করেছি প্রায় 200-250 পিস মিয়াজাকি বিক্রি করেছি, সব 3,500-4,000 টাকার ভিতরে গাছ হিসেবে রেট। গাছ হিসেবে রেট হয়। আচ্ছা বন্ধুরা, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে গাছ কিছু দেখাবো, সাথে আমরা একটা রেটও আমাদের থেকে বলবো। তা চলুন আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, যেহেতু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এই আমের টেস্ট রিভিউটাকে এখানে শেষ করলাম। আর পার্ট 2 আমরা করছি। পার্ট 2-তে আপনাদের সমস্ত গাছের দাম আপনাদেরকে জানিয়ে দেবো, বড় গাছের দাম কি রাখা হয়েছে, বা এই ধরনের যে ছোট গাছ দেখতে পাচ্ছেন, এবং এই আমার কিন্তু ফল আছে, কিন্তু প্রত্যেকটি গাছে দেখতে পাচ্ছেন কালারফুল ফল আছে। কি কি ভ্যারাইটি আছে, দাম কি রাখা হয়েছে, সেটা আপনাদেরকে পার্ট 2-তে দিয়ে দেবো। তা আপনাদেরকে প্রত্যেক অনুরোধ করবো, আপনার পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আচ্ছা দাদা, আপনার নার্সারি যারা চিনে নেয় তো খুব ভালো কথা, যারা আজকে আপনার এই ভিডিওটি নতুন দেখছে, আপনার নার্সারির ঠিকানাটা বলুন। নার্সারির ঠিকানা যদি কোনো দর্শক বন্ধু কলকাতার দিক থেকে আসতে চায়, ঠিকানাটা বলুন, কোন জায়গায় অবস্থিত এটা? এটা চাকলা লোকনাথ মন্দির, উত্তর 24 পরগনা। আচ্ছা ঠিক আছে, লোকনাথ মন্দির থেকে 500 মিটার আগে, আচ্ছা, একদম রোডের গায়ে। মানে এই রোড থেকেই কিন্তু হ্যাঁ হ্যাঁ, টাকলা মন্দিরে যাওয়া হয়। যাওয়া হয় একদম প্রপার, এটা হাই রোড। ঠিক আছে, যদি কোনো দর্শক বন্ধু কলকাতার দিক থেকে আসতে চায়, বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। নেমে ওখান থেকে অটো কিংবা টোটো পাওয়া যায় চাকলা লোকনাথ মন্দিরে। যেতে গেলে কিন্তু আমার নার্সারি ক্রস করে, গুমার দিক থেকে আসলে আমার নার্সারি ক্রস করে তারপরে যেতে হবে। ঠিক আছে, চাকলা লোকনাথ মন্দির এটা একদম রোডের গায়ে অবস্থিত। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার যদি কোনো দর্শক বন্ধু যোগাযোগ করতে চায় 9064492969, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে।